নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন ছিল নাকি ছিল না? আর এদিকে কোরআন বলছে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। একটু মহব্বত করে বলে ভাই, মানুষে মানুষে, ভাই ভাই, পাড়া প্রতিবেশী, সম রাজনীতিবিদ, সম ব্যবসায়ী, সম শিক্ষিত, এদের মাঝে বন্ধুত্ব হতে পারে। ক্লাস ফ্রেন্ড, একই রাজনীতি করে, একই ব্যবসা করে, পাশাপাশি বাস করে, বন্ধু হতে পারে। কিন্তু আমরা সৃষ্টি বান্দা আর আল্লাহ স্রষ্টা, ঠিক কিনা বলেন? সৃষ্টি বান্দা হয়ে স্রষ্টার সঙ্গে ভালোবাসা করা, আর সেই ভালোবাসা আল্লাহ মালিক মেনে নিয়েছেন, এটা কি জাতা ভালোবাসা? বলেন বলেন, কথা বলেন। এই ভালোবাসা কি এক বিন্দু ছিদ্র আছে? কোরআনে আল্লাহ বলছেন আমি সালামকে বন্ধু রূপে মেনে নিয়েছি। আল্লাহর সেই বন্ধুটাকে নমরুদ আগুনে পোড়াবার ব্যবস্থা করলো। তৎকালীন সময়ের প্রক্রিয়া অনুযায়ী চরকা তৈরি করলো। সেই চরকাতে নবী ইব্রাহিমকে বসিয়ে দিল। চরকাতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসিয়ে দূরে অগ্নিকুণ্ড তৈরি করলো, যে ইব্রাহিমকে কেউ ফেলতে যাবে তো যে যাবে সে পুড়বে। অতএব ওই জমানার সিস্টেম অনুযায়ী চরকার ব্যবস্থা করা হলো, এখানে পাক দেবে, রেঞ্জ করে নিয়েছে, ইব্রাহিম চরকার থেকে বেরিয়ে অগ্নিকুণ্ডে যেয়ে পড়বে। তাহলে নমরুদ তার চূড়ান্ত শত্রুতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সে বাস্তবে দেখাবার ব্যবস্থা করল। ঠিক না ভুল বলা? জি, ইব্রাহিম আলাইহিস সালাম চরকায় বসা, আল্লাহর ফেরেশতা এলেন, এসে বললেন, সালাম দিয়ে বললেন যে আপনি শুধু একটু বলুন, এমন ঝড় দেব ওই অগ্নিকুণ্ডকে উড়িয়ে সাগরে নিমজ্জিত করে দেব। নমরুদের এতদিনের প্রচেষ্টা, চক্রান্ত, ষড়যন্ত্র সব ভেস্তে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আপনাদের কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ, খিচড়ি খেয়ে বলবেন? তাহলে এদের বলি খাইয়ে দেয়, তারপর লাগি। একটু মহব্বত করে বলেন, এটি কি আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের চূড়ান্ত আত্মবিশ্বাস নয় যা আমি আপনাদের সাহায্য চাই না? কারণ আমরা প্রতিদিন নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকদিন নামাজে সূরা ফাতিহা পড়ছি আর বলছি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই সাহায্য কামনা করি। আমাদের প্রতিদিনের প্রতিশ্রুতি বাবা, আমিও যে প্রতিশ্রুতি দেই, আমার সকল নামাজি বাবাজি এবং মায়েরা প্রত্যেকেই সূরা ফাতিহার মধ্য দিয়ে একই প্রতিশ্রুতি আল্লাহকে দিচ্ছে, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। জি, তাহলে অন্যের কাছে সাহায্য চাওয়াটার অনুমতি আমাদের নাই। কথা শুনছেন বাবা? আছে কি? হাদিস পাকে এসেছে, قال النبي صلى الله عليه وسلم اذا سألت فاسأل الله واذا استعنت فاستعن بالله। আল্লাহর ইমানদার বান্দা বান্দি, যখন তোমার কিছু চাওয়ার দরকার হয় তুমি রাতের আঁধারে 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ভিক্ষা করো। যদি তোমার সাহায্যের দরকার হয় ওই আল্লাহর কাছেই সাহায্য চাও। ভিক্ষা আল্লাহর কাছে যাও, সাহায্য। আয়াত পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদারেরা, তোমাদের সাহায্যের দরকার যদি হয় সাহায্য চাও দুটি পথে। একটি হলো তোমরা ধৈর্য ধরো, আর একটি হলো ফরজ নামাজ চাও, অতিরিক্ত নফল নামাজ পড়ো। নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছে ভিখারি হও।
এ ফর্মুলা কার? সুবহানাল্লাহ। এ ফর্মুলা আল্লাহ আমাদেরকে শিখিয়েছে। এখন বক্তব্য, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চরকায় বসা, ফেরেশতারা সাহায্য করতে চাইলেন, উনি ফেরেশতাদের সাহায্যকে রিফিউজ করে দিলেন, ফেরেশতার সাহায্যকে উনি প্রত্যাখ্যান করলেন। আমি আপনাদের সাহায্য চাই না। বৃষ্টির ফেরেশতা, বাতাসের থেকেও পানির জন্য বৃষ্টিটাই বেশি শত্রু, আগুনের জন্য বৃষ্টিটাই বেশি শত্রু। এই ঠিক না ভুল? আরে বাতাস আগুনকে উড়িয়ে নিয়ে যাবে, আর পানি যেখানকার আগুন সেখানেই নিয়ে যাবে, তাই না? তাহলে বোঝা গেল বাতাসের তুলনায় পানির বেশি, আগুনের বেশি দুশমন হলো। তো পানির ফেরেশতা এসে বললেন, আপনি বলুন এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করব, নমরুদের অগ্নিকুণ্ড নির্বাপিত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা বারবার আমাকে বিরক্ত করছেন কেন? আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষাটা দিতে দেন। আমাকে আল্লাহর পরীক্ষায় পাস করতে হবে, আমি আল্লাহর পরীক্ষায় পাস করতে চাই। আপনারা কেন আমাকে বারবার বিরক্ত করছেন? ফেরেশতাদের আর কিছু বলার আছে? ফেরেশতারা কোন সহযোগিতা করলেন না, করতে পারলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের সাহায্যকে সমর্থন করলেন না। ভাই, ওই ফেরেশতাদের পাঠানোটাও ছিল আমার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমের পরীক্ষা। কথা বুঝুন, একটা পরীক্ষা নমরুদ করছে, বুঝতে পারেননি? আগুনের ব্যবস্থা নমরুদ করেছে। নমরুদের ওই অগ্নিকুণ্ডটা আমার আল্লাহর কাছে ইব্রাহিমের জন্য একটা পরীক্ষা। কি? যে এই চূড়ান্ত বিধ্বংসী পরিস্থিতিতে ইব্রাহিম আমার সাহায্য চায়, আমার মুখাপেক্ষী হয় না অন্য কারো সাহায্য চায় আর মুখাপেক্ষী হয়? পরীক্ষা। আর এদিকে ওই ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। যাও না একবার ইব্রাহিমকে বলে দেখো যে ঝড় প্রবাহিত করে অগ্নিকুণ্ডকে সাগরে নিমজ্জিত করে দেব, অথবা বৃষ্টি বর্ষণ করে নমরুদের অগ্নিকুণ্ডকে জায়গায় নিভিয়ে দেবে। দেখো না ইব্রাহিম কি বলে। এটাও আরেকটা একদম। যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচার দায়ে ফেরেশতাদের সহযোগিতা কামনা করে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিশ্রুতি আল্লাহ তোমার সাহায্য চাই, এ কথা ঠিক থাকবে না। নবী ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় ফেল। কি বুঝলেন? আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সাহায্য না নেয়, তাহলে বুঝবো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বন্ধু বলেছেন, তিনি তার বন্ধুর উপরই তিনি আস্থাশীল, জগতে আর কারো সাহায্য তিনি চান না। থোড়াই আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের জবানের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নবী ইব্রাহিমের নিজের বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা খলিল, আমি আল্লাহ ছাড়া কাউকে উপাস্য বলে মানি না, আর আমি ইব্রাহিম হলাম আল্লাহর খলিল। আর অন্যকে বলতে হতো ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর ইব্রাহিম নিজে বলতেন ওয়া আনা খলিলুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ হবে না বাবা? এই কথা কত মূল্যবান। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃষ্টির ফেরেশতাকে বিদায় করলেন যে আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন, আমাকে পরীক্ষাটা দিতে দেন। সঙ্গে আরো বললেন, আল্লাহর ফেরেশতারা মনে রাখুন, আমি যদি আল্লাহর বন্ধু হই, আল্লাহ যদি চান তার বন্ধুকে নমরুদের মতো শত্রুর অগ্নিকুণ্ডে পোড়াবে।
আমি তার বন্ধু হিসাবে ওতেই আমি খুশি, আমি ওতেই খুশি। আর যদি তিনি মনে করেন তার বন্ধুকে তিনি বাঁচাবেন, কারো লাগবে না, ঠিক সময় হলে তিনি আমাকে বাঁচিয়ে দেবেন। একটু চিল্লে বলুন, দিল ভরে বলুন না, কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, কোথায় আমাদের বর্তমান কালের মুসলমানদের ঈমান? আমরা তো এক কাপ চার বিনিময়ে ভরি ভরি মিথ্যা কথা বলতেও পিছুই নেই। প্রিয় ভাইরা আমার, অবাক হতে হয়, আশ্চর্য হতে হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য চরকা ঘোরানো হলো। নবী ইব্রাহিম তখন চরকার বাইরে, তার মানে তিনি এখন আগুনের কুণ্ডের দিকে যাচ্ছেন। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, একটা হাদিসের বর্ণনা দিয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এদিকে চরকার ওদিকে অগ্নিকুণ্ড এর মাঝখানটায়, তখন তিনি বলছিলেন হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ, আমি তার উপরে ভরসা করছি, আর আমি আমার শেষ পরিণতিতে তার কাছেই ফিরে যাব। আল্লাহু আকবার। এই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের দিকে যাচ্ছেন, তখনও তার ভরসা কার উপর? তখনও তিনি বলছেন আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই যে অকুণ্ঠ বিশ্বাস, এই যে নিষ্কলুষ বিশ্বাস, নিশ্চিদ্র আল্লাহর প্রতি তার ভরসা, আল্লাহ ওদিকে আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা, এত ঠান্ডা হোস না যেটা আমার ইব্রাহিমের জন্য কষ্টকর হয়, আর গরমও থাকিস না, আরামদায়ক ঠান্ডায় পরিণত হ। আল্লাহ আগুনকে হুকুম করলেন, আগুন ঠান্ডা হলো, যে ঠান্ডাটা ইব্রাহিমের দেহের পক্ষে অত্যন্ত স্বস্তিকর আরামদায়ক। আমার আল্লাহ বললেন ওয়ারাদুবি কাইদানা ফাজআলনাহুমুল আকসারিন, ওরা আমার ইব্রাহিমের প্রতি চক্রান্ত করার চেষ্টা করেছিল, আমি আল্লাহ ওদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছি। এবার বলে ইব্রাহিমকে সাহায্য করেছিলেন কে? আজকের মুসলমানদের সাহায্য আসে না কেন? বাংলাদেশ মুসলমান মারামারি করছে, ইয়ামানে মুসলমান মারামারি করছে, মিশরের মুসলমানদের 2 লাখ মেরে দিল। কি শুনছেন? ইয়ামানের মুসলমানরা মারামারি করছে, এ তো অন্যেরা না। ভারতবর্ষের মুসলমানদের যদি ভাই ভারতবর্ষের ইসলামের শত্রুরা কেউ মারে, আমরা এক কথায় বলবো এটা সাম্প্রদায়িক, এটা হিংসা, এই বলবো। কিন্তু যে দেশে মুসলমান মারামারি করছে, কি বলবেন তাদের? ও দোষ কার চাপাবেন? সুতরাং এই জন্য আমি বলেছি আচ্ছা তো জগৎ, নিজে ভালো তো জগৎ ভালো, নিজেকে ভালো হওয়া লাগবে। আমি আপনাকে কি বলেছিলাম? আল্লাহ প্রিয় হওয়ার জন্য আমাদের চাই আল্লাহ ভীতি, আল্লাহর ভয় চাই, আল্লাহর ভয় চাই। সত্যকারের কথা বলুন না, আমরা কলেমা পড়েছি, আমরা টুপিওয়ালা হয়েছি, আমরা নামাজের কাতারে দাঁড়িয়ে মসজিদ পূর্ণ করেছি, আমরা ফিতরা দিচ্ছি, কোরবানি দিচ্ছি, যাকাত আদায় করছি, ঈদের নামাজ সম্পন্ন করে বিশ্ববাসীকে দেখাচ্ছি যে মুসলমানরা কতটা ধর্মপরায়ণ, সেটা ঈদে গেলে প্রমাণ হয়। একদম ঈদে গেলে প্রমাণ হয়। তাই রেল রোডের ঈদ বলুন, দিল্লির মসজিদের জমা মসজিদের ঈদ বলুন, বোম্বে মসজিদের ঈদ বলুন, সারা বিশ্ব জুড়ে ঈদের ময়দান দেখলে মুসলমানদের ধার্মিকতার পরিচয় পাওয়া যায়। কারণ ওখানে তো 12 মাস যারা মসজিদ চেনে না তারাও যায়।
না যায় না? হ্যাঁ, তাহলে এত মুসলমানের সংখ্যা যেখানে, সেখানে ভাই মুসলমানরা এত লেঙ্গালেঙ্গি, মারামারি, অন্যের কাছে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত, অন্যের কাছে বঞ্চিত কেন হচ্ছে বাবা? মূলত বাবু আমরা ধর্মের নামে যেটা করছি এটা একটা ফর্মালিটি রক্ষা, একটা নিয়ম পালন। অ্যাকচুয়াল কলিজায় আল্লাহর ভয়ের বড় অভাব। এই জন্যই সর্বনাশটা আমাদের হচ্ছে, আসলে আল্লাহর ভয়ের অভাব। আপনি বলুন তো ভাই, কত কত নামাজি মানুষ আছেন যারা নামাজ পড়ে না, তারা কলেমা পড়ে, তো তারা এক পর্যায়ের মুসলমান। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাদের ভিতরে আল্লাহর ভয় নেই বলেই তারা নামাজ পড়ে না। কেন? নামাজটা কোনো দলীয় মতের লোকের নির্দেশ নয়, ওটা কোনো মতবাদের নির্দেশ না, ওটা তো আল্লাহর আদেশ। তুমি পড়ো না কেন বাবা? তুমি তো বান্দা আল্লাহ, তোমাকে তো সৃষ্টি করেছে আল্লাহ, তুমি তো আল্লাহর নিয়ামত ভোগ করছো, তুমি আল্লাহর পৃথিবীতে বাস করছো, তুমি আল্লাহর সূর্যের তাপ নিচ্ছ, তুমি রহমতের বৃষ্টি নিচ্ছ, তুমি তো আল্লাহর সৃষ্টি, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছো, তোমার জমিনে তো ফসল আল্লাহ দিচ্ছে, তোমাকে বিবি বাচ্চা আল্লাহ দিয়েছে। তাহলে এত কিছু নিয়ামত যে আল্লাহর তুমি ভোগ করছো, ওই আল্লাহর একটি নির্দেশিত কম্পালসারি ডিউটি হলো দৈনিক 5 বারের নামাজ পড়া। ওইটা আজও 60% মুসলমানদের দ্বারা আদায় হয় না। কি গো, রাগ করছেন আমার কথায়? তা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এক কথায় বলতো, এটা ফুরফুরার পিজ্জাদার আদেশ না, এটা আব্দুল কাইয়ুমের আদেশ না, এটা দেওবন্দির না, তবলিগির না, এটা আজানগাছির না, কাদিয়ানির না, জামাত ইসলামীর না, এই নির্দেশটা বিশ্ব মালিক আল্লাহ। আমি তার বান্দা, অতএব আমার নামাজটা পড়া উচিত। পড়ি না, এরা স্পেশাল ক্যাটাগরির অপরাধী, স্পেশাল ক্যাটাগরির ক্রিমিনালেরা। বাকি আমরা যারা নামাজ পড়ছি বাবু, বেয়াদবির ক্ষমা চাচ্ছি, একটু ভালো করে মিলিয়ে দেখি। পুরুষদেরকে যদি ধরি, আমরা নামাজের টাইমে নামাজ পড়ছি, সেই নামাজিদের মধ্যে কিছু নামাজি এমন আছে যারা মিথ্যা ছাড়তে পারে, সুদ ছাড়তে পারে, গান ছাড়তে পারে, তাদের ভিতরে প্রতারণা এখনো বন্ধ হয়নি, তাদের ভিতরে গীবত গল্লা বন্ধ হয়নি, তাদের ভিতরে চিটফান্ডের ব্যবসা বন্ধ হয়নি, লটারি কাটা বন্ধ হয়নি, জুয়া বন্ধ হয়নি, মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজির মতো হারাম আর শিরক খেলা বন্ধ হয়নি। কি বলবেন একটু বলেন? কি আমার কথাগুলো আপনারা উড়িয়ে দেবেন? আপনি মেয়ে মহল খোঁজ করুন, মেয়েরা ধার্মিকা, মেয়েরা ধার্মিকা, তারা নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, তারা স্বামী ভক্তি করে, সেই গ্রুপের ভিতরেই 80% মেয়েদের পাবেন আমার চ্যালেঞ্জ, যারা এখনো পর্যন্ত বেপর্দা বন্ধ করেনি, যারা গালিগালাজ বন্ধ করেনি, যারা মরা বাড়ি যাওয়া বেনোর অবস্থায় বন্ধ করি, যারা সেলের মার্কেট বন্ধ করি, যারা নগ্ন সাজ সেজে বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করি, যারা সংসারের উন্নতির জন্য মহিলা সমিতি করে গ্রুপ লোন দেওয়া বন্ধ করিনি, এসব কি হচ্ছে? এদের কি খোদার ভয় আছে? বলেন বলেন, খোদার ভয় আছে? আল্লাহ বললেন, যারা আমারে ভয় করে আমি তাদের ভালোবাসি। তাহলে আল্লাহ নবী ইব্রাহিমকে ভালোবেসেছিলেন বলেই চরম পরিস্থিতিতে নমরুদের অগ্নিকুণ্ড থেকে তাকে নিরাপদে আল্লাহ পাক শান্তিতে থাকতে দিলেন 40 দিন। কতদিন? জোরে বলুন, কতদিন? জি, নমরুদ জানছে ইব্রাহিম পুরে ভস্ম হয়ে গেছে,
আর ইব্রাহিম ফুলের বাগিচায় বসে আরাম করছে, ফেরেশতারা এসে তার খাওয়াচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলেছেন পরে যে আমার জীবনের সবথেকে শান্তিতে ছিলাম ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলাম, আমার জীবনের সবথেকে শান্তির দিন ওই 40 দিন। মুসলমান হই হই করার নাম ধর্ম না। এই জন্য আমি মাঝে মাঝে বলি মুসলমান ধর্ম করতে জানে, ধর্ম শিখি। করা এক জিনিস, ধর্ম শেখা আর এক জিনিস। করা এক জিনিস, ধর্ম বোঝা আর এক জিনিস। অধিকাংশ মুসলমানেরা ধর্ম করে, ধর্ম বোঝে না। ধর্ম বোঝে না, বোঝাতে গেলেই তিতো লাগে। প্রিয় ভাইরা আমার, আপনি বলুন আল্লাহ যে কথা বললেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ খোদা ভীরু যারা তাদেরকে আমি কি করি? ভালোবাসি। আর আল্লাহ যারে ভালোবাসে সেই ভালোবাসার দাবি যদি ঠিক থাকে, আমাদের কি শুনে মনে হচ্ছে বাপ আল্লাহ তাকে সাহায্য করবে না? করবে না ইনশাআল্লাহ বলেন। যদি আমরা আল্লাহকে নিশ্চিন্ত ভালোবাসা দেখাতে পারি, ওভার 100% আল্লাহ পাক তাকে হেফাজত করবে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মহান আল্লাহ বললেন ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল হও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তায় পড়ো না। আমাদেরকে বলছেন, আমাদেরকে জি সম্বোধন করেছেন 1400 বছর আগে এই আয়াতটা দিয়ে নবী সাহাবীদের। আর ওই সম্বোধন গোটা বিশ্ব মুমিন মুসলমানদের জন্য। সম্বোধনের বক্তব্য কি? তোমরা দুর্বল হও না, দুশ্চিন্তাগ্রস্ত হও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হলে সমুন্নত জাতি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে অন কন্ডিশন, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও ঈমানদার। একটু মন খুলে আরো মহব্বত করে, যদি আমরা হতে পারি ঈমানদার, আল্লাহ বললেন তোমাদের চিন্তাও নাই, দুর্বলতারও কোনো জায়গা নাই, তোমরাই সমুন্নত জাতিতে পরিণত হবে যদি তোমাদের কাছে থাকে নিশ্চিদ্র, নিষ্কলুষ, দাগ শূন্য ঈমান। সুবহানাল্লাহ। বাবা, আমরা সত্যিকারের জোর করে বলতে পারবো যে আমাদের ঈমানে কোনো খুঁতখাঁত নেই? আমাদের বলার মতো সাহস নেই বাবা। আমি আপনাকে বলছি না, আমি তো এই সমাজে বাস করি, সুতরাং আমাকে জড়িয়ে নিয়েই বলছি, আমাকে জড়িয়ে নিয়েই বলছি যে আমাদের ঈমানটা নিশ্চিদ্র, নিখুঁত আমরা করতে পারিনি, চেষ্টাও করি না। তাহলে কিভাবে আমাদের ঘাড় উঁচু থাকবে? কিভাবে আমাদের মান উঁচু হবে? আপনি জানেন একটা হাদিস এসেছে, ভালো করে বুঝুন। একটা হাদিস এসেছে জি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মহান আল্লাহ বললেন আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন দ্বারা একটা জাতিকে আমি মর্যাদা বাড়িয়ে দেব, আর এই কোরআনের কারণে আমি আরেকটা শ্রেণীকে অপদস্থ করব। হাদিসটার বাংলা মানে, আবার বলছি, কোরআনের দ্বারাই আমি একদল মানুষের মর্যাদা বাড়িয়ে দেব, আর এই কোরআনের কারণে একদল মানুষকে আমি লাঞ্ছিত করব, অপদস্থ করব। রাসূলের হাদিস, আল্লাহ বললেন। জি সম্মানিত ভাইরা, এই যে একই কোরআন, একই কোরআন, আর শ্রেণী দুটো শ্রেণী, কলেমা শ্রেণী। যারা সম্মানিত হবে তারাও কলেমা পড়বে, যারা লাঞ্ছিত আর অপদস্থ হবে তারাও কলেমা পড়লো। পার্থক্যটা কেন? পার্থক্যটা কেন? আপনাদের একটা কথা বলি, জজ বার্নার্ড শো একজন
দার্শনিক পণ্ডিত ছিলেন। জর্জ বার্নার্ড শ একজন দার্শনিক পণ্ডিত ছিলেন। তিনি একটা সময়ে তার ছাত্রদেরকে লেকচার দিতে দিতে বলেছিলেন যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোন ধর্ম থেকে থাকে তার নাম ইসলাম। পরক্ষণেই ঘুরিয়ে বলল গোটা পৃথিবীর নিকৃষ্ট কোন জাত যদি থাকে এখন তার নাম মুসলমান। আচ্ছা, কথাটা একরকম হলো না দুরকম হলো? পুরো দুরকম। ছাত্ররা অবাক হয়ে গেল, বলে স্যার আপনার এই কথার তো আমরা রহস্য বুঝলাম না। ইসলাম যদি হয় শ্রেষ্ঠ ধর্ম, তাহলে ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানদের হওয়া উচিত শ্রেষ্ঠ জাতি। এবার ঠিক না ভুল? আপনারা কেউ ঘুমোচ্ছেন নাকি? না আমি শুধু খাটতেছি। ইসলাম যদি হয় শ্রেষ্ঠ ধর্ম, তাহলে ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানরা, আপনাদের বলেন, বলতে হবে কি? সবাই মিলে বলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। কিন্তু স্যার আপনি বললেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, সেই ধর্ম অবলম্বী মুসলমানদেরকে আপনি বলছেন নিকৃষ্ট, এর রহস্য কি? জর্জ বার্নার্ড শ বলেছিলেন ইসলাম নিশ্চিত শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানরা এই কারণেই নিকৃষ্ট। ইসলাম ধর্ম অবলম্বী মুসলমানরা যতদিন পর্যন্ত কোরআনের ফলোয়ার্স ছিল ততদিন ছিল এরাও শ্রেষ্ঠ জাতি, কিন্তু এরা ধর্মটা নিয়েছে ইসলাম আর এরা হারিয়েছে কোরআন। কথা বলে জর্জ বার্নার্ড শ এই কথায় আর কাটা যাবে? বাবা কাটা যাবে? আমরা কোরআন হারাইছি না হারাইনি? আমরা বাচ্চাদের পড়তে দিয়েছি, পড়াবার ব্যবস্থা করেছি, আমাদের ঘরে ঘরে কোরআন আছে, আমাদের হাতের মুঠোর মোবাইলের মধ্যে কোরআন রয়েছে। সত্যি ভাই, এর মধ্যে কোরআন আছে, ওর মধ্যে কত হাদিস আছে তার জি আমার মোবাইলে কয়েক লক্ষ হাদিস আছে। কি বুঝলেন ভাই? আমার মধ্যে একলা নয়, যারা ব্যবহার করে তাদের মোবাইলেও আছে। তাহলে আমার হাতের মুঠোয় কোরআন, আমার হাতের মুঠোয় হাদিস, আমার হাতের মুঠোয় ইসলামের ইতিহাস, আমার হাতের মুঠোয় নবীর জীবনী, আমার হাতের মুঠোর মধ্যে রয়েছে হাজার হাজার ফতোয়া। আমি বয়ে বেড়াচ্ছি, সেটা কি ইউজ করিনি, কাজে লাগাইনি, আমি ওটাকে কাজে লাগাচ্ছি অন্য কাজে। প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন আজকে জর্জ বার্নার্ড শর উক্তিটাকে আপনি কি বলে নেবেন যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুসলমান নিকৃষ্ট? তার কারণ মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে, আর কোরআন যখন ছেড়েছে এরা তখনই বিশ্বের কাছে লাঞ্ছিত হয়েছে, এরা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। আপনি বলেন কোরআনের নির্দেশিত নামাজ আমরা একদল পড়লেও বহু দলে ছেড়ে দিয়েছি। কোরআনের নির্দেশিত রোজা, রমজান গেছে আসছে আবার, জি যদি 40% রোজা রাখে তো 60% রোজা রাখে না। যদি 30% লোক যাকাত দেয়, 70% লোক যাকাত দেয় না। এখনো দেশে প্রচুর পরিমাণে ধনী আছে যারা হজ করেনি। ভাই এটা তো গেল করণীয় দিক, বাকি ভাই সুদ, মদ, মিথ্যাচারিতা, নারীবাজি, হক নষ্ট, ব্যভিচার, জুয়া, লটারি, দরগার নামে হাজত মান্যত, ভাই এই জাতীয় কাজগুলিকে কোরআন সরাসরি নিষেধ করেছে, সরাসরি নিষেধ করেছে। যে কলেমা পড়া ভাইরা আমার, যে কলেমা পড়া মায়েরা আমার কোরআনের আদেশটাকে পালন করিনি, নিষেধটা চাটনির মতো করে যাচ্ছে বাবা। এরা কোরআনকে অপমানিত লাঞ্ছিত করার জন্য আল্লাহর কাছে এরা লাঞ্ছিত হবে না। আমার ওয়াজ বোঝাতে পারছি আপনাদের? জি আমি পূর্বেকার বক্তা হুজুরের আলোচনা শুনছিলাম, বলেছি না, তো তার আলোচনার একটা কথা পেলাম যে একটা মদখোর মসজিদে ঢুকলে তাকে বের করে দেয়।
মনে পড়ছে নাকি? কিন্তু একটা সুদখোর মসজিদে ফার্স্ট কাতারে জায়গা পায়, হাজার হাজার টাকা দান করে, ওর বের করে দিতে গেলে হসপিটালে বেড রিজার্ভ করে আসতে হবে। কথা বলে, অথচ মদখোরের থেকে সুদখোর অপরাধী বেশি, সুদখোর অপরাধী বেশি। কারণ মদখোর একবার মদ খেয়েছে, আল্লাহ যদি দয়া করে ওর মনের প্রতিক্রিয়া তৈরি হলে তওবা করে ফিরে আসতে পারে, কিন্তু সুদখোর ফেরবো বললেই ফেরা না। বাড়ি করেছো সুদের টাকায়, জমি কিনেছো সুদের টাকায়, বিজনেস চলছো সুদের টাকায়, গাড়িটা চাপছো সুদের টাকায়। মদখোরের বেরিয়ে আসা সহজ, সুদখোরের বেরিয়ে আসা। জি, এবার বলে কলেমা পড়া ভাইয়েরা বোনেরা, এরা সবাই কোরআনের ইজ্জত কি রক্ষা করছে বাপ? তাহলে তুমি আল্লাহর কালামকে অপমান করবে আর আল্লাহ তোমার সমুন্নত মর্যাদা দেবে? ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, হতে পারে না, হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা করছি না শুধু সঙ্গে জীবন গড়ার জন্য, আমি নিবেদন রাখছি সবাই হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আল্লাহ কার প্রতি রহমত করবে এই আলোচনার বিনিময়ে তিনি আল্লাহ প্রিয় হতে পারে। আমার দরকার হলো আল্লাহর ভয় তৈরি করা, আল্লাহর ভয় আমার মনটাকে ভরিয়ে তোলা, আল্লাহর ভয়ে আমার হৃদয়টাকে পূর্ণ করা। পুলিশ পাহারা দিয়ে কিচ্ছু করতে পারবে না। যদি পুলিশ পাহারা দিয়ে কিচ্ছু করতে পারতো, তাহলে এয়ারপোর্টে কাস্টমস অফিসারের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকার মাল পাচার হতো না। কথা বলেন ঠিক না ভুল? কি করবে? কিচ্ছু করতে পারতো জি, কিন্তু নিজের কলিজায় যদি আল্লাহর ভয় ঢোকে, পুলিশ লাগবে না, চৌকিদার লাগবে না, স্টেন গান, পাইপ গান, রিভলভারের ভয় করা লাগবে না। কলিজায় ভয় থাকলে ভাই ও নির্জনে একাকী রাতের আধারে ও নামাজটা পড়ে তাই শোবে। কথা বলে জি, আর আল্লাহর ভয় যদি কলিজায় না থাকে, লাখো মানুষের মাঝে নামাজ কাজা করবে, কিচ্ছু করবে না। সুতরাং আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য ইন্ডিভিজুয়ালি, একদম পার্সোনালি প্রত্যেককে অনুরোধ করব, জওয়ান যুবক, আমার বয়সী সমবয়স্ক আর আমার থেকেও বয়সে বড় মুরব্বী, পর্দার মা, যারাই হন, নিজে নিজে সমীক্ষা করুন প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করি কিনা। আপনি জানেন, আপনাকে একটা কথা বলি, জি, যারা এরোপ্লেন চেপেছেন তারা আমার কথা ভালো বুঝবেন, যারা চাপেননি তাদেরকেও বোঝানোর চেষ্টা করছি আমি। ভাই, এরোপ্লেন কোনো পৌঁছাতে না অনেক জায়গায় চেক আপ হয়, কাগজপত্রের চেক আপ, বডির চেক আপ, মাল সামানের চেক আপ, লেটেস্ট বডি চেক হয়। এই আমাদের ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে দেখেছেন, একটা ডান্ডা আর সামনে একটা গোল নেট আছে না, তো ওইরকম একটা মেশিন, পায়ে যদি জুতো থাকে ওটাও খুলতে হয়। তো এইভাবে হাত লম্বা করে দাঁড়াতে হবে, ওই মেশিনটা হাতের উপর দিয়ে, নিচে দিয়ে, বুকের উপর দিয়ে, পিছন দিয়ে, সব দিকে মেশিনটা চালাতে ঘুরিয়ে নেবে শুধু। যদি কারুর কাছে অবৈধ মাল থাকে, ওই মেশিন টি করে বেজে ওঠে, তখনই কাস্টম অফিসার যে সে বলে কি আছে বার করুন, কি আছে বার করুন, তো বার করে দেয়, ধরা পড়ে গেল, কি আছে বার করুন। ভাই, ওই মেশিনটাকে বলা হয় মেটাল ডিটেক্টর, ওদের ইংরেজি নাম মেটাল ডিটেক্টর মেশিন। তো ওই মেশিনটা কে সাধু যাত্রী, কে অসাধু যাত্রী, কার কাছে অবৈধ মাল আছে, ওই মেশিন চিহ্নিত করে ধরে ধরে। জি, এক একজনকে দেখেছি, মেশিন বেজে উঠেছে, তাকে নিয়ে চলে গেল।
কোথায় ইনডোরে আন্ডারগ্রাউন্ডে কোথায় নিয়ে যাবে ওরাই জানে, সেখানে তার কারো জড়ার ব্যাপার নেই, ওরা আবদিনানি তালাশ করে। আমার একবার মেশিন বেজেছে, আমি দিল্লি যাচ্ছিলাম তড়িঘড়ি একটা বিশেষ কাজে, মানে সকালে যাব বিকালে ফিরে আসবো, এরকম একটা কেস। সঙ্গে নিয়েছি ব্যাগে একটা কাগজ কলম আর সম্ভবত একটা লুঙ্গি ছিল, অনেকদিন আগের কথা, অনেকদিন আগের কথা। এখন মেশিন দিয়ে আমার কাছে অল্প কিছু পয়সা আছে, আপ ডাউন টিকিট কাট, যাই হোক মেশিন দিয়েছে বেজেছে। আমি সমস্যা কি হলো তো বুঝতে পারছি না, তো আমি নিজেই ভয় খেয়ে গেছি, কিন্তু বুঝতে পারছি আমার কাছে কিচ্ছু নেই, ব্যাগটা ওদের টেবিলে রেখেছি। এখন কাস্টম অফিসার বলছে কি আছে বার করুন, স্যার কিচ্ছু নেই আমার কাছে। তো আপনি নেই বললে হবে না, তো মেশিন বাজছে, কি আছে বার করুন। তো যখন বারবার বলছে পকেট থেকে সব খুলে টেবিলের উপর রেখে দিল, মেশিন দিলে বাজছে। ও খুঁটে দেখতেছে যে আমার কাছে ছিল স্টেনলেস স্টিলের একটা চিরুনি বা কি একটা স্টেনলেস স্টিলের। তো বললো মিয়া এটা আছে তো বলেন, আমি স্যার ওটা যে আপনার মেশিনে ধরে আমি জানিও না, তার তো ঘোড়ার দিন দাম 1.5-2 টাকা। তো আমার বললো তো নিয়ে নেন, নিয়ে নিলাম। তাই বুঝলাম যে স্টেনলেস স্টিলের যেটা ওদের মেশিনে ধরা পড়ছে, যেটার আদৌ কোনো সাধারণ বাজারে কোনো খুব মূল্যও নেই। জি ভাই, অবাক কাণ্ড। তো আমি আপনাকে এই গল্পটা শোনাচ্ছি এমনি না বাবা, জানেন তো আমি গল্প মারা লোক না, যা পারি একটু আধটা কোরআন হাদিস বলি। কেন শোনালাম গল্পটা? ভাই মানুষের কলবে যখন খোদার ভয় ঢোকে না, ওই কল্পটা হয়ে যায় মেটাল ডিটেক্টর মেশিনের মতো। কল্পটা হয়ে যায় মেটাল ডিটেক্টর মেশিন। যে বান্দা বান্দির কলব হয় খোদার ভয়ের মেশিন, যখনই মানুষটা কোন নেকির কাজ ছেড়ে দেয় কলব বেজে ওঠে, তুমি বলো অন্যায় করছো। যখনই মানুষটা কোন অন্যায় কাজে বাড়ায় কলব বলে দেয়, তুমি বলো অপরাধ করছো। তো যে মানুষগুলো আল্লাহকে ভয় করে নিজের হৃদয়টাকে বানিয়েছে, নিজের হৃদয়টাকে বানিয়েছে মেটাল ডিটেক্টর, কোন হুজুর লাগবে না, পীর সাহেব আর পিজ্জাদা লাগবে না, ইমাম লাগবে না, নিজের কলবকে বলে দেবে সে সাধু না অপরাধ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে আওয়াজ শুরু করেছিলাম যে সারা বিশ্ব জুড়ে চলছে মুসলিম নিধন যোগ্যতা, সারা বিশ্ব জুড়ে চলছে মুসলমানদের খুন খসা, সারা পৃথিবী জুড়ে চলছে মুসলমানের উপর অত্যাচার, অবিচার, অনাচার। ফলে আমরা বলছি আমাদের ভাষা, দুনিয়া খারাপ, দুনিয়ার অবস্থা খুব খারাপ। আমি গোড়ায় বলেছিলাম খারাপ দুনিয়ার অবস্থায় না, দুনিয়ার নাগরিক আমরা, খারাপ হলো আমাদের অবস্থা। যুগ খারাপ না রে বাবা, যুগের পরিবর্তন ঘটায় আল্লাহ। কেন? বান্দা যখন নিজে পরিবর্তন হয় আল্লাহ ঘটিয়ে দেয়। তাহলে দোষ তো যুগের না, দোষ সময়ের না, দোষ আমাদের। হে ছেলেরা মেয়েরা, আল্লাহকে ভালোবাসতে আমরা চেষ্টা করি, আল্লাহকে ভালোবাসতে চেষ্টা করি। আল্লাহর ভালোবাসার একটা নিদর্শন বলবো বাবা, একটা নিদর্শন। আল্লাহকে ভালোবাসার নিদর্শন হলো ইমতিসালুল আওয়ামির ও ইজতিনাবুন নাওয়াহি। বাংলা মানে বলছি, আল্লাহর ভালোবাসার নিদর্শন হলো আল্লাহর আদেশের কাজগুলো পালন করা, আর আল্লাহর
ভালোবাসার নিদর্শন হলো আল্লাহর নিষেধের কাজগুলোকে ত্যাগ করা। আপনি আমারে ভালোবাসেন, অথচ আমি যা বলি সে কথাগুলো মানেন না, আমি যেটা নিষেধ করছি সেই কাজগুলোই করেন। আচ্ছা, এটা কি সত্যি আল্লাহর সত্যি কি আমারে ভালোবাসা বলে প্রমাণ হলো? জি ভাই, আমি মাঝে মধ্যে বলি, একটা বাপ তার ছেলেকে বলছে, খোকা বাবা তুই কাল সকালবেলা উঠে ওই বাঁশতলার পুকুরটায় যাবি, গিয়ে জাল ফেলে মাছ ধরবি, কালকে দুপুরবেলা কুটুম আসবে অনেক। তারিখটা পৌষ মাসের 1 তারিখ। ছেলে বলছে, বাপ তোমারে আমি কেতনা ভালোবাসি সে কথা বলা যাবে না, যদি বুক ফেটে দেখানোর হতো দেখাতাম বাপ তোমারে কত ভালোবাসি। তবে বাপ এই ঠান্ডায় ওই মাছতলার পুকুরি মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা, আপনাদের বিচার কি বলছে? ও বাপেরে ভালোবাসে? এদিকে বলছে বুক ফেটে দেখাতাম কত ভালোবাসি, আর ওদিকে বাপ বলছে মাছতলার পুকুরতে মাছ ধরতে পৌষ মাসের 1 তারিখ, ও বলছে ওটা আমি পারবো না, এমনি ভালোবাসি তোমার। গোটা পৃথিবীর ইমানদার মুসলমানকে মনে রাখতে হবে, কিতাবে উল্লেখ করা হয়েছে যে লোকটা, যে নারী, যে পুরুষ আল্লাহর ভালোবাসার দাবিদার, আল্লাহ পাকের ভালোবাসার দাবিদার, তার কাজ হবে দুটি। একটি হলো ইমতিসালুল আওয়ামির, সব কাজ যেগুলো ওইগুলোকে পালন করা, অন্যায় কাজ যেগুলো ওইগুলোকে ত্যাগ করে দেওয়া। এই দুটো গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই হলো আল্লাহর ভালোবাসার বান্দা বান্দি। এখন বাবু মোটা মোটা লেকচার আমার দিয়ে লাভ নেই, যদি আমার এই ছেলেগুলো আর আমার এই ভাইয়ের নিজেদের সমীক্ষাটা নিজেরা করি, তাহলে মনে হয় আমার এই ব্রেন ঘামিয়ে কথাগুলো বার করার সার্থকতা হবে। আমি নিজে বুঝি যে আমি আল্লাহর আদেশের কাজগুলো পালন করছি কতটা, কারো বলবো না, আমি নিজেই সমীক্ষা করব। আমি আল্লাহর নিষেধের কাজগুলো ছাড়ছি কতটা। ভাই, আমার রেজাল্ট আমি যত সুন্দর দিতে পারবো, আমার রেজাল্ট আপনারা কেউ সুন্দর দিতে পারবেন না, পারবেন। আর আপনাদের রেজাল্ট আপনারা যত সুন্দর দিতে পারবেন, আমি হারগিজ আপনাদের ব্যাপারে আমি সুন্দর রেজাল্ট দিতে পারবো না। নিজের রেজাল্ট নিজে যদি সন্ধান করি সেইটা হবে কারেক্ট, যে আমি আল্লাহর আদেশ পালন করছি কতটা আর আল্লাহর নিষেধকে ছাড়ছি কতটা। আজকের এই আলোচনা থেকে এই শিক্ষাটা যদি আমরা নিতে পারি, আমাদের জন্য ভাই অনেক হাতিয়ার সঞ্চয় হবে দুনিয়াতে সম্মান নিয়ে বেঁচে থাকার ব্যাপারে, আর মৃত্যুর পরে আল্লাহর কাছে নাজাতের ব্যাপারে। একটু দুরূদ শরীফ আল্লাহ বাবাজি 2 নম্বরের কথা বলছি, একটা বলেছি 2 নম্বর একটা কথা বলছি। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, যারা সর্ব অবস্থাতে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ হবে না? আগে বললাম যারা আল্লাহরে ভয় করে আল্লাহ তাদের ভালোবাসে। এবারে বলছি কোরআন থেকে, আল্লাহ বললেন যারা আমি আল্লাহর প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। সুবহানাল্লাহ। জি, আল্লাহর প্রতি ভালো ভরসা করে আল্লাহ তাদের ভালোবাসে। আপনি ইতিহাস থেকে এর কিছু অক্সিজেন নেন, এ থেকেই ভালো প্রমাণ হবে। ভাই, হযরত মূসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন,
তখন ফেরাউনের পক্ষের অর্ডিন্যান্স জারি ছিল যে যে মায়ের গর্ভে পুত্র সন্তান হবে তাকে মারো। ফেরাউনের অর্ডার। কারণ একজন জ্যোতিষী ফেরাউনকে বলেছিল, একজন জ্যোতিষী ফেরাউনকে বলেছিল যে আমি ভবিষ্যৎ গণনার ভিত্তিতে দেখছি যে তোমার রাজ্যে একটা পুত্র সন্তান জন্মাবে, যে সন্তানটা তোমার এই রাজত্ব কেড়ে নেবে এবং তোমার খোদাই দাবিত্বের বিরুদ্ধে সেই শত্রু হয়ে দাঁড়াবে। ফেরাউনের মাথায় কথাটা লেগে গেল, ফেরাউনের মাথায় কথাটা লেগে গেল। ফেরাউন সঙ্গে সঙ্গে প্রশাসন দিয়ে গোটা দেশের বাড়িগুলো সার্ভে করলো যে কোন কোন বাড়িতে পয়তি মেয়ে ছেলে আছে, গর্ভবতী, প্রেগন্যান্সি পিরিয়ডের মেয়ে কারা। প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাহারা দিল। প্রত্যেকটা পরিবারে, যে পরিবারে পুত্র সন্তান জন্মেছে তারে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে স্বামী হত্যা করা হয়েছে। কত বোঝা যাচ্ছে? নিশ্চিত যে কোনো মায়ের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। ঠিক এই সময়ে বাইরে পুলিশের পাহারাদারি, ভিতরে জন্মাচ্ছে মুসা আলাইহিস সালাম। বলে মায়ের ভয় লাগবে না? লাগবে না? জোরে বলে। মায়ের ভয় লাগবে স্বাভাবিক। বাইরে পুলিশ প্রশাসন, ভিতরে জন্ম নিচ্ছে ফেরাউনের সেই জ্যোতিষীর বক্তব্যের সত্য ব্যক্তি, সত্য বাচ্চা জন্মাচ্ছে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া ওয়াহিনা ইলা উম্মি মুসা আরদিহি, এ মুসার মা তুমি তোমার বাচ্চাটার দুধ খাওয়াতে থাকো, তোমার বাচ্চার দুধ খাওয়াতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি, যখন তোমার ভয় লাগবে আমার বাচ্চাটাকে ওরা কেড়ে নেবে, আমার বাচ্চাটাকে ওরা মেরে দেবে, এ ভয় যখন তোমার লাগবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ফালকিহি ফিল ইয়ামি, ওই বাচ্চাটাকে তুমি একটা কাঠের বাক্সে দিয়ে তাকে তুমি নীল নদে ভাসিয়ে দাও। জি, বাচ্চাকে ভাসাচ্ছে কোথায়? আচ্ছা ভাবুন দিন, মা বাড়ি থাকবে আর সদ্য বাচ্চা নদীতে ভাসবে। পৃথিবীর কোন মা মনে শান্তি পায়? জি, রাতের আধারে জি বাচ্চাটাকে পুলিশের চোখ এড়িয়ে ওই সাগরে ভাসিয়ে দিলেন। আর নিজের বোনকে মা পাঠিয়ে দিলেন, তুই মা যা একটু ওই নদীর কিনারা দিয়ে হেঁটে হেঁটে যা, দূর দূর দিয়ে লক্ষ্য রাখো তো এই বাক্সটা কোথায় যে ঠেকে। ভাই সেই বাক্স টলতে 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 ধাক্কা খেতে খেতে ফেরাউনের নিজের পায়চারি করার বাগানের কিনারায় যে ঠিক ঠিক ঠিক। আমার আল্লাহ ওদিকে মুসার মাকে বলে দিয়েছেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মুসার মা তুমি ভয় পেও না, চিন্তাও করো না, তোমার বাচ্চাকে সাগরে ভাসিয়ে দাও। ভয় করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি ইন্না রাদ্দুহু ইলাইকি, এই বাচ্চাকে তোমার কাছে পাঠিয়ে দেব, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আরো কথা দিলাম তোমার বাচ্চাকে এই জামানার রাসূল বানাবো। আল্লাহু আকবার। মা কেঁদে যার যার হচ্ছে বাচ্চা বাঁচবে কিনা, আর আল্লাহ বলছেন বাচ্চা বাঁচানো তো দূরের কথা, তোমার বাচ্চা তোমার ফিরিয়ে দেবো এবং তোমাকে এই তোমার বাচ্চাকে এই জমানার রাসূল বানাবো। আচ্ছা বলেন, মুসা আলাইহিস সালামের মায়ের পক্ষে আল্লাহ পাকের এই কথার উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রাখার দরকার ছিল না? ছিল।
এক বাক্যে মুসা আলাইহিস সালামের মা আল্লাহ পাকের ওই বার্তার উপরে ভরসা করে ছেড়ে দিলেন। কালের চাকা ঘুরলো, ফেরাউন সেই বাচ্চাকে বাড়ি নিয়ে গেল। কিন্তু শিশু বাচ্চা, তার তো কাজ কান্না, আর ওর কান্না থামাতে পারে একমাত্র মায়ের স্নেহ, মায়ের যত্ন, মায়ের স্তন্যের দুধ ওর কান্নার একমাত্র ঔষধ। কিন্তু রাজ দরবারে নিয়ে যে যত ধাত্রী ডেকে দুধ দিল, কারোর দুধ নেই। মুসা নবীর বোন তো পিছন পিছন এই পর্যন্ত গেছে, গিয়ে উনি বললেন যে আপনাদের ধাত্রী চাই। আমি একটা ধাত্রী জানি, আমার মন বলছে ওই ধাত্রীর কাছে এই বাচ্চা দুধ খাবে। ফেরাউন খুব আগ্রহী, ঠিক আছে নিয়ে এসো। উনি চঞ্চল দিয়ে গেলেন, মা গো আল্লাহর রহমতের দুয়ার খুলে গেছে, চলো মা। মাকে নিয়ে এলো, মাকে নিয়ে এলো। সদ্য প্রসূতি মা, তার ব্যথা দরদ কিছুই বুঝতে দিলেন না। সন্তানের মায়া ফেরাউনের রাজ দরবারে চলে এলেন, বাচ্চাকে কোলে নিলেন। মার বাচ্চা মার কোলে ফিরে গেছে, দুধ খাবে না তা কি করবে? সে তো খুশিতে বাগবাগ দুধ খাচ্ছে। খোদার খেলা, ফেরাউন রে তুই মারবি তো মুসা রে, এই সেই তোর শত্রু, তুই এরে মারবি তো? মার বাচ্চার খাওয়াবো আর বেতন তুই দিবি। সুবহানাল্লাহ, বেতন দিল কে? ফেরাউন। আর ওদিকে বাচ্চা দুধ খাচ্ছে কার? যে বাচ্চা অন্য মায়ের দুধ খায় ওই দেশের প্রথা অনুযায়ী তাকে বেতন দিতে হয়। আর এ তো খোদার প্রক্রিয়া, যার বাচ্চা তার দুধ খাচ্ছে আর বেতন দিচ্ছে। আমার বক্তব্য আপনি বোঝেন, মুসা নবীর মাঝে বাচ্চাটাকে নীল নদে ভাসিয়ে দিল, কার ভরসা? আল্লাহর ভরসা। জি, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, তোমার স্ত্রী হাজেরা এবং বেটা ইসমাইলকে 86 বছর বয়সে বাচ্চা পেয়েছে ইব্রাহিম। আচ্ছা 86 বছর বয়সে যদি বাচ্চা হয় তো সে বাচ্চা কিভাবে রাখলি মন পোষায়? আর সেই বাচ্চারে দিয়ে আসছে জঙ্গলে, যেখানে হিংস্র প্রাণীর বাস, মানুষজন নেই, খাদ্য খোরাক নেই, পানি নেই, কিচ্ছু নেই, সেখান থেকে দিয়ে আসছে। কথা বুঝতে পারছেন কিছু? সেখানে রেখে দিচ্ছেন। যে কোনো বলছি একদম ছাক্কা কথা। বাচ্চাটাকে রেখে গিয়ে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার বাচ্চাকে রেখে দিয়ে এলাম এমন একটা উপত্যকায়, এমন একটা ভূমিতে, গায়রি জি যারইন, যেখানে ফল নাই, ফসল নাই, পানি নাই, শুধু এইটুকু সেখানকার প্লাস পয়েন্ট, সেখানকার এইটুকু পক্ষের বিষয়। ইন্না বাইতিকাল মুহাররাম, কাছেই হলো আপনার সম্মানিত ঘর কাবা শরীফ। আল্লাহ, তবে আমার উদ্দেশ্য এই না আল্লাহ যে কাবার ওসিলায় আমার বউ বাচ্চা বেঁচে যাক, আমার বিবি বাচ্চা বেঁচে যাক, এটা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ আপনি হুকুম করেছেন, আমি এখানে রেখে গেলাম। জি, উদ্দেশ্য আমার নবী ইব্রাহিমের উদ্দেশ্য, রব্বানা লিইকিমুস সালাতা, আল্লাহ এই বাচ্চার মায়ের ওসিলায় আপনার কাবায় যেন নামাজ কায়েম হয়। আর একটু মন খুলে বলুন, ছেলে বাঁচবে এটা আমার চিন্তা নয়, আমার বিবি বাঁচবে ওটা দাবি নয়, এদের ওসিলাতে আল্লাহ আপনার কাবায় যেন নামাজ হয়। হায় হায়, আশ্চর্য ব্যাপার। আমরা আমার বাচ্চাটাকে
কিংবা আপনার বাচ্চাটাকে কেউ বলবে যে তুমি আল্লাহর ভালোবাসার একটা প্রমাণ দাও, বাচ্চাটাকে বাড়ির উঠোনের পাশে একটা সাধারণ গাছপালার জঙ্গল আছে, বাচ্চাটাকে ওকে রেখে দিয়ে এসো, তোমরা দুজন স্বামী স্ত্রী রাতটা ঘরে কাটাও। কেউ পারবো? বলেন বলেন। আদৌ সম্ভব? নবী ইব্রাহিম বাচ্চার বিবিকে রেখে দিয়ে দূরে এসে দোয়া করলেন, আল্লাহ বিবি বাচ্চাকে ফল শূন্য পানি শূন্য জায়গায় রেখে দিলাম, আল্লাহ আমার উদ্দেশ্য এদের ওসিলায় আপনার কাবায় নামাজ হোক। আর দোয়া করলেন, ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে এদের প্রতি আপনি আকৃষ্ট করে দিন। আর দোয়া করলেন, ইলাইহিম মিনাস সামারাত, আল্লাহ এখানে ফল ফসল কিছুই নেই, আমি দোয়া করছি আল্লাহ এখানে যত লোক নামাজ পড়তে আসবে আল্লাহ তাদের যেন কোনো রিজিকের অভাব না হয়। আল্লাহ আমি আশাবাদী তুমি যদি তোমার বান্দাদের এখানে যদি রিজিকের ব্যবস্থা করো, তারা তোমার দেওয়া রিজিক খাবে এবং তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। এক মাস পরে গেলে, কমাস পরে টেলিফোনের যুগ নাকি, এক মাস প্রতিদিন বিবির সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হয়েছে। এক মাস পরে যাচ্ছেন বিবি বাচ্চার হাল দেখতে। এক মাস পরে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার লিখেছেন, এক মাস পরে গেলেন সওয়ারির পিঠে বসা, আল্লাহর হুকুম হলো ইব্রাহিম না বিবিকে স্পর্শ করতে পারবে না বাচ্চাকে কোলে নিয়ে সোহাগ করতে পারবে, পুরোটাই চলবে না। আল্লাহ, বিবিকেও স্পর্শ করা যাবে না আর বাচ্চাটাকেও কোলে তুলে মায়া দেখানো, সওয়ারির পিঠে বসা, সালাম করলেন এবং কুশল কামনা করলেন, কেমন ছিল খবর নিলেন, সওয়ারি ঘুরিয়ে আবার চলল। কার ভরসা? কার ভরসা? শুকরিয়া আল্লাহর দরবারে। না ইসমাইলের কিছু হয়েছে না হাজেরার কিছু হয়েছে, বড় ওই পরিবারটার পুরস্কার স্বরূপ আমার আল্লাহ জমজম কুয়া বানিয়ে দিয়েছেন। আর ওই জমজম কুয়ার পানির লোভে সারা দেশের ওই এলাকা যাযাবাররা, রাখালরা, ব্যবসায়ী কাফেলারা পানির টানে ওখানে যে হাজির হয়েছে। যে দেখছে একটা মার একটা দুধ খাওয়া ছোট্ট বাচ্চা, আর কেউ নাই, আর কেউ নাই, জমজম কুয়ার পাশে বসা। তারা অনুমতি চাইতেন, মা এই পানি একটু আমাদের ব্যবহার করতে দেবেন, মরুভূমি, পানির অভাব, রাখালরা খাবে, ব্যবসায়ী কাফেলারা খাবে, অন্যান্য দেশে যাযাবর ভব ঘুরে যাবে, এরা খাবে। উনি এক কথায় বললেন পানি ব্যবহার করুন, অনুমতি হলো, পানি থেকেও নামতে পারবেন না, নামা হবে। তারা যখন পানির সুযোগ পেল গাছপালা কেটে কেটে বাস করতে শুরু করলো। এটাই হলো ওই মক্কা নগরীর ইতিহাস, যে মক্কা সারা পৃথিবীর প্রাণের প্রাণ, যে কাবায় এখন গেলে 24 ঘন্টা শুধু মাকরুহ ওয়াক্ত ছাড়া একটা মিনিট আপনি দেখবেন না কাবায় নামাজ বন্ধ আছে। আল্লাহু আকবার বলে, এক মিনিটের জন্য দেখবেন না যে কাবায় কেউ না কেউ নামাজ পড়ছে না, এমন এক মিনিট নেই, শুধু মাকরুহ ওয়াক্ত ছাড়া। কি বুঝলেন? তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ভরসা করে জঙ্গলের মাঝে বিবি বাচ্চাকে রাখলেন। নিয়ত তার বিবি বাচ্চা বেঁচে যাক এটা নয়, নিয়ত তার এদের ওসিলায় কাবায় নামাজ হোক। হয়েছেও তাই, হয়েছেও তাই, আলহামদুলিল্লাহ বলে। আমি ইতিহাসের একথা টেনে লম্বা করে ঘন্টাখানিক ধরে বলতে পারতাম,
5-7 মিনিট বলেছি। আমার মূল লক্ষ্য এই জায়গাটায় যে ভরসা করতে হবে কার উপরে? আর আল্লাহ ভরসা করলে কি বলেছি? আল্লাহ ভালোবাসবে। আল্লাহ ভরসা করলে, বিশ্বাস করুন ভাই, রাগ করবেন না, আমাদের ভরসা কি বলেন তো? আমাদের ভরসা, যে লোকটা ব্যবসা করে তার চিন্তা হলো যতদিন ব্যবসাটা চলে যাবে ততদিন চিন্তা নেই, ব্যবসা বন্ধ হয়ে গেলে কি করে চলবে সেটাই চিন্তা। যে লোকটা চাকরি করে তার চিন্তা যতদিন চাকরি আছে ততদিন চিন্তা নেই, চাকরি চলে গেলে কি হবে সেটাই চিন্তা। যে লোকটা চাষ করে তার চিন্তা ফসলটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই, ফসল যদি মার যায় কি করে সংসার চলবে বড় চিন্তা। যে লোকটা জন মজদুরি খাটে তার চিন্তা দেহটা যদি ভালো থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, কিন্তু দেহ যদি পড়ে যায় তখন কি করে সংসার চলবে এটাই চিন্তা। আমার মতো বলছে একদল আছে তাদের চিন্তা গাইল দে কাপের টাপের কুবরি টুবরি ফটো দে এদিক সেদিক করে যদি দাওয়াতটা হয় তাহলে তো জমিদারিটা ভালো চলে, দাওয়াত যদি না হয় তাহলে তো মাকড়সায় জাল করে হাঁড়ি দিয়ে। কথা বলছেন না কেন? এই যে 4-5টা পয়েন্ট বললাম, কথাগুলো বাস্তব না আমি নিজে নিজে বানিয়েছি একদম। কোথায় আল্লাহ ভরসা? কোথায় আল্লাহ ভরসা? ছেলেটা অসুস্থ, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে, ডাক্তার ভরসা। লেখাপড়া শিখেছে, চাকরির জন্য ছুটছে, নেতা ভরসা, যোগাযোগ ভরসা, টাকা ভরসা, আল্লাহ আল্লাহ। জি, কেমনে আল্লাহর ভালোবাসা পাবো আর কিভাবে আল্লাহ রক্ষা করবে? আপনি বলেন না বাবা, জি আমি এসব কথা বলবো বলে মুখস্থ করে এখানে উঠিনি, আল্লাহ বলাচ্ছে বলছি। আমরাই তো সেই বান্দা বান্দি যারা মুখে একবার না বারবার বলি রুজির মালিক আল্লাহ, হ্যাঁ না বলে? আচ্ছা, রুজির মালিক যদি আল্লাহ এটা অন্তরের কথা হয় তাহলে সেই মুসলমানটা রুজির জন্য সুদ খায়, সেই মুসলমানটা রুজির জন্য বুনির ফারাস ফাঁকি দেয়, ফুবুরে বঞ্চিত করে দেয়, সেই রুজির জন্য ডেভেলপমেন্টের জন্য বড় ভাইকে বুড়ি আঙুল দেখিয়ে বড় ভাই দখল করেছে, সেই রুজির জন্য বাপ হাত কেটে ছেলেরে লিখে দিয়েছে, মেয়েরে বঞ্চিত করেছে, ওই রুজির জন্য কেউ লটারি কাটতেছে, ওই রুজির জন্য কেউ জুয়া খেলছে, ওই রুজি ডেভেলপমেন্টের জন্য আমাদের মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিচ্ছে। বারণ করলি কেউ শোনে, ওদের আরেকটা বাতাস দেয়, ওরে কতদিন বাপ হয় আমার হবে। ভরসা কার হচ্ছে? সব বাপ। কিছু বলেন না কেন? এসব আল্লাহ ভরসা। হ্যাঁ, তাহলে আমাদের মুখের কথার সঙ্গে কাজের মিল আছে। মুখে বলছে রুজির মালিক আল্লাহ, আর কাজে দেখাচ্ছি রুজি সুদি, রুজি জোয়ায়, রুজি ক্যারাম বোর্ডের বোটে, রুজি লটারিতে, রুজি ফাঁকি মারায়, রুজি মিথ্যাচারে, রুজি ধোঁকাবাজিতে, রুজি ভণ্ডামিতে। ভাই আমি আবার বলছি, সবাই মিলে সংশোধন হতে পারবো কি পারবো না আলাদা ব্যাপার, কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগত চিন্তাটা করে যদি আমরা ভালো হতে চাই আল্লাহ মদদ দেবে, আল্লাহ মদদ দেবে। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গে আছেন নবীর সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু। তো আচমকা রাসূল এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে রাসূলুল্লাহ গাছের ডালে বসা একটা পাখি দেখালেন। আবু যারকে ডেকে পাখিটা দেখিয়ে বললেন, হ্যাঁ আবু যার, ওই পাখিটা কি বলছে জানো? আবু যার দেখলেন পাখিটা ডালে বসে
রাসূল বললেন, হ্যাঁ আবু যার ওই পাখিটা কি বলছে জানো? তো আবু যার রাদিয়াল্লাহু আনহু আদবের সঙ্গে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবথেকে ভালো জানে, আপনার রাসূল জানেন। সুবহানাল্লাহ, কত সুন্দর জবাব। একবারও বললেন না আমি জানি, ওইভাবে আল্লাহ পাকের হাবিব বললেন, ওরে আবু যার, ওই পাখিটা ঠোকরাচ্ছে আর বলছে, আল্লাহ তুমি আমায় চোখে করেছো অন্ধ, আর পেটে দিয়েছো ক্ষুধার জ্বালা। আল্লাহ যদি আমাকে পেটে ক্ষুধার জ্বালা দিয়েছো, দুঃখ আমার ছিল না, আমার চোখটি যদি দৃষ্টি শক্তি পেতাম, তোমার দুনিয়া খুঁজে আমি খাবারের সন্ধান করে দিতাম। আবার আল্লাহ তুমি চোখে অন্ধ করেছো, আপত্তি আমার ছিল না, যদি আমার পেটে তুমি ক্ষুধার জ্বালা না দিতে। রব্বুল আলামিন, তুমি যখন আমার পেটে ক্ষুধার জ্বালা দিয়েছো, আবার চোখে করেছো অন্ধ, আমি তোমার উপরে ভরসা করলাম, আমার রুজির ব্যবস্থা তুমি করে দেবে। রাসূল দাঁড়ানো, সাহাবী দাঁড়ানো, খোদার খেলা। একটা পতঙ্গ উড়ে এসে ওই বেচারা ঠোঁটের রেঞ্জে বসলো, তো চোখ নেই, ও তো আন্দাজে ঠোকরাচ্ছে। ঠোঁটের রেঞ্জে পতঙ্গ বসলো, ঠোঁট মারলো, গালে খাবার পেল, খেয়ে দিল। আমার রাসূলুল্লাহ মিচকে হেসে সাহাবীরে বললেন, এ সাহাবী, ওই পাখিটা এবার কি বলছে জানো? ওই পাখিটা এবার বলছে, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বান্দা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ বিশ্ব মানব, আমি পাখি আল্লাহর প্রতি ভরসা করেছি, আমার অন্ধ অবস্থাতে আমার কাছে খাবার পাঠিয়ে আল্লাহ পাক আমার সাহায্য করেছে। পাখি যদি আল্লাহ ভরসা করে রেজেক পায়, সৃষ্টির সেরা মানুষ রেজেকের জন্য হারাম পথ ধরে, এর ভরসা কোথায়? অনেকদিন আগে একটা বইতে একটা ঘটনা পড়েছে, জি ঘটনাটা বিলক্ষণ পড়া। সেই বইটাতে একটা ঘটনায় উল্লেখ করা হয়েছে, বাসরার একজন ব্যবসায়ী, ইরাকের বাসরা শহরের একজন ব্যবসায়ী, সে বেচারা শাম দেশে ব্যবসা করতে যাবে, নিজের মাল সামান নিয়ে বেরিয়েছে। পথ চলতে চলতে এক জায়গায় দেখছে চার পায়ের একটাও নেই, এক শিয়াল জঙ্গলের পাশে পড়ে আছে, চার পায়ের একটাও নেই, চেহারাটা বেশ নাদুস নুদুস, বেশ স্বাস্থ্যবান। নিয়ে বেচারার মাথায় ঢুকেছে যে এর পা নেই মানে চলতে পারে না, তাহলে চলতে পারে না, খায় কি করে? আবার না খেলি এর শরীর এত গুড শরীর কি করে থাকে? বোঝা গেছে? বেচারা ব্যবসা বন্ধ করে দাঁড়িয়ে গেছে, বলে আমি যাব না, এ কি খায় আর কি করে খায় আমার তো দেখার দরকার। দাঁড়িয়ে 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 সারাদিন কেটে 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 সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, এরকম সময় দেখছে জঙ্গলের থেকে একটা নেকড়ে একটা শিকার ধরেছে, আর শিকারটা ধরে এনে ও বেচারা ওর মতন কিছু খেয়েছে। কে? নেকড়ে। খেয়ে বাকিটা গালে করে নিয়ে শ্রীগালের মুখের কাছে দিল। শিয়াল শুয়ে শুয়ে একদম তাজা টাটকা গোশত খাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এর তখন মনে হচ্ছে শিয়াল তো একটা অপান্তেয়, নিকৃষ্ট, নাপাক এবং সে একটা নিচু শ্রেণীর প্রাণী, তাকে যদি আল্লাহ শুইয়ে রেখে খাওয়ায়, তাহলে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমার খেটে খেতে কেন হবে? আমিও খাটবো না, দেখি আল্লাহ আমার খাওয়ায় কি বলে তলপি তলপা গুটিয়ে সোজা বাড়ি।
টাইমলি নামাজ পড়ছে আর ওইভাবে শুয়ে আছে, কাজ কাম করে না, শুধু ওর ধান্দাই হলো যে শিয়ালের আল্লাহ খাইয়েছে তো আমার খাওয়াবে না কেন। একদিন গেল খাওয়া নেই, দুদিন গেল খাওয়া নেই, এবার যখন 3 দিন শুরু হয়েছে, বাপ দুদিন না খাওয়া হলি শরীরের ভারসাম্য ঠিক থাকে? থাকবে। শরীয়তের হুকুম হলো যে প্রত্যেকটা মানুষের জন্য অতটা খাবার খাওয়া ফরজ যতটা খেলে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। মনে থাকবে না, ভুলে যাবেন, মনে থাকবে। আর একটু ক্লিয়ার করে বলি, প্রত্যেকটা মানুষের জন্য ওই পরিমাণ খাবার খাওয়া ফরজ যতটা খাবার খেলে মানুষটা দাঁড়িয়ে ইবাদত করতে পারে। নাম্বার 2, ওই পরিমাণ খাবার খাওয়া সুন্নাত যে পেটটাকে 3 ভাগ করে, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য। 3 নম্বর, ওই পরিমাণ খাবার খাওয়া মুবাহ, মুবাহ মানে জায়েজ, যে আমি টোটাল 3টে ভাগ পানি আর খাবার দিয়ে ভর্তি করে রেখেছি, ফেলিছি, খালি রাখি না, এ পর্যন্ত চলবে। আর ওই পরিমাণ খাবার খাওয়া হারাম যে পরিমাণ খাবার খেলে নিজে বুঝতে পারছে যে আমার স্টমাক টানবে না, বদ হজম হতে পারে, তারপরেও খাচ্ছে। এত খাওয়া খেয়েছে, জি একটা গ্যাসের ওষুধ খাবে, বলছে ওষুধ দেওয়ার জায়গা থাকলে আর একটা রসগোল্লা দিয়ে দিত। খেজুমি করে এরকম করে, এমনি নরমালে ওরম খাবার কেউ খায় না, কিন্তু খেজুমি করে ওইরকম করে। ওই খাওয়াটা কি বলেছি? তাহলে খাবার ফতোয়া 4টে, কটা বললাম? একটা ফরজ, একটা সুন্নত, একটা মুবাহ, একটা হারাম। কথা ক্লিয়ার হয়েছে? এখন ওই লোকটা 2 দিন খাওয়া হয়নি, এখন তো তার দাঁড়িয়ে ইবাদত করা তার জন্য কঠিন হয়ে গেছে। লোকটা তখন আল্লাহর কাছে কেঁদে বলেছে, রব্বুল আলামিন, আল্লাহ আমি তো নিয়ত করেছি তুমি আমায় খাওয়াবে, কিন্তু আজ 2 দিন পেরিয়ে 3 দিনে বলল এখনো পর্যন্ত আমার কাছে কোনো খাদ্য আসে নাই। আল্লাহ আমার দাঁড়িয়ে ইবাদত করার শক্তি হারিয়ে যাচ্ছে। এই অবস্থায় তুমি যদি আমার খাদ্য না পাঠাও তাহলে আমার পক্ষে দাঁড়িয়ে ইবাদত করাটাও কঠিন হয়ে যাবে। এই সময় একটা গায়েবী আওয়াজ তার কানে চলে এলো, ওরে বান্দা আমি তো তোরে খাওয়াবো না। কেন খাওয়াবে না? আমার আল্লাহ তাকে বলে দিলেন, ও বান্দা তুই ভুল বুঝেছিস, আমি তোকে 2টো প্রাণী দেখিয়েছি, একদিকে দেখিয়েছি পঙ্গু শিয়াল, আর একদিকে দেখিয়েছি কর্মঠ নেকড়ে। শিয়ালকে শুইয়ে রেখেছি তুই দেখেছিস, কিন্তু নেকড়েটারে দেখেছিস সে নিজে শিকার করে নিজে খেয়েছে এবং আরেকটা প্রাণীকে সে খাইয়েছে। আমি তো তোরে শিয়ালের মতন পঙ্গু বানাইনি, তোর হাঁটার শক্তি দিয়েছি, হাতের শক্তি দিয়েছি, ব্রেনের বুদ্ধি দিয়েছি, তুই পঙ্গু শিয়াল সাজলি কেন? বাবা কথা বুঝতে পারছেন? তুই পঙ্গু শিয়াল সাজলি কেন? তোর তো উচিত ছিল দেখে বাঘ সেজে নিজে খাবি, নিজে রোজগার করবি, নিজে খাবি, অন্য অসহায়দেরকে খাওয়াবি। ফলে তোরে আমি শুইয়ে খাওয়াবো না তো। ওর ঘোর কেটে গেল যে আল্লাহর কথার তো যুক্তি আছে। শিয়ালকে আল্লাহ শুইয়ে খাওয়াচ্ছে, পঙ্গু বানিয়েছে, তাই আমারে তো আল্লাহ পঙ্গু বানাই। নেকড়ে নিজে শিকার করেছে, আরেকটা প্রাণীকে খাইয়েছে, আর আমাকে আল্লাহ শক্তি দিয়েছে, আমি বসে খালি আল্লাহ দেবে কেন? ফলে সিস্টেমের ভুল হয়ে গেছে। আমার খাটতে হবে, রোজগার করতে হবে, নিজে খেতে হবে এবং অসহায়, পঙ্গু, অনাথ, এতিম, নিরাশ্রিত ব্যক্তিদেরকে খাওয়াতে হবে।
প্রিয় ভাইরা আমার বক্তব্য, আল্লাহ ভরসা করার ফল বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। तमाम পৃথিবী জুড়ে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যাদের রুজির মালিক আল্লাহ, রুজির দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। বাইরে আটলান্টিক মহাসাগরের বড় বড় জলজীব, এদের খাওয়ায় কে? আমাজনের জঙ্গলের প্রাণীগুলোরে কে খাওয়ায়? সুন্দরবনের জঙ্গলের প্রাণীগুলোরে কে খাওয়ায়? মাটির নিচে লক্ষ লক্ষ প্রাণী রয়েছে, এদের কে খাওয়ায়? হায় রে হায়, আকাশের উড়ন্ত, জি আপনি বলুন দিন, আপনি বলুন উড়ন্ত প্রাণীগুলোর কে খাওয়ায়? আমরা ছোটবেলায় দেখেছি ভাগাড়ে একটা গরু মরা ফেলে দিত, তা শগুন বুকে হাত দিয়ে বলুন এখন শগুন সহজে নজরে পড়ে? কোথায় গেছে তারা? আমরা গরু খাই ঠিক আছে, কিন্তু শগুন গুলো গেল কোথায়? এই তো বাপ, তাহলে শগুন পৃথিবীতে আছে বাপ, চলে যাই। ভাই দুঃখের কথা কি বলবো আপনারে, জি বর্তমানে মরা গরু বাদ দেয় না, ও সাপ্লাই হচ্ছে, সাপ্লাই হচ্ছে, আশ্চর্য। কিন্তু আমার বক্তব্য, শগুন গরু আর খেতে পাচ্ছে না, কিন্তু আল্লাহর জগতে তারা মরে যায়নি, তারাও আছে। কোথায় যে থাকে তাও নজরেও পায় আল্লাহর খেলা। জি বাদুড়গুলো কোথায় থাকে? এখন তো সব পাকা বাড়ি। আমি ভুল বলছি নাকি? ছোটবেলায় দেখেছি ওই চালের বাড়িতে বাঁশের ওই ফোকরে ফোকরে বাদুড় থাকতো, এখন তো সব পাকা বাড়ি, সে বাঁশের চাল আর নেই, যা আছে ওতেও খোঁচা মারলি বাদুড় বেরোবে। কোথায় গেল তারা? কে দিচ্ছে রুজি? আমি একবার আশ্চর্য ব্যাপার, আমার নিজের বাড়িতেই একটা গর্ত খুঁড়েছি 4 ফুট, কত বললুম বাবু? 4 ফুট, বেশ বড় করে একটা গর্ত করে 4 ফুট নিচে একটা এরকম বড় ব্যাঙ। আমার দেখে কান্না এসেছে, কি আশ্চর্য ব্যাপার। এই চাপ মাটি 4 ফুট মাটির নিচে বাকায়দা সে সুস্থ শরীরে সেখানে বেঁচে আছে। কে তারে খাওয়াচ্ছে বাবা? গত বছরের আগের বছর বাংলাদেশ একটা বহুতল বাড়ি ভেঙে পড়ল, জি সেই বাড়ির ধ্বংস স্তূপ সরাতে সরাতে সময় লাগলো 16 দিন। 16 দিন পরে ধ্বংসস্তূপের ভিতর থেকে 9 মাসের একটা বাচ্চা পুলিশ বার করলো, একদম পুরো সুস্থ। সুবহানাল্লাহ হবে না? যে আল্লাহ এই খেলা খেলাতে পারে, হে মুসলমান, হে ইমানদার, তুমি যদি সুদ না খাও, তুমি যদি জুয়া খেলে পয়সা কামাই না করো, তুমি যদি ফারাক না মারো, তুমি যদি লটারি না কাটো, তুমি যদি সমিতি করে লাভ করতে না যাও, মিথ্যাচার যদি না করো, প্রতারণা না করো, আল্লাহ তোমার রুজি দেবে না। হ্যাঁ ভাই, কিভাবে আল্লাহর হেফাজত আমরা পাবো? না রয়েছে আল্লাহর ভয়, না রয়েছে আল্লাহর ভরসা। জি কোথা থেকে হেফাজত আসবে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনার কাছে কি ওয়াজ করতাম ভেবে চিন্তে উঠিনি। জি তো হুজুর ওয়াজ করে গেলেন, শেষ কথা 2-1 মিনিট যা শুনেছিলাম, তার কথা জের টেনেই আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝাতে চাইলাম। আবার বলছি, পৃথিবী কোথায় যাবে ও টেনশন আমি আপনি নিয়ে কিছু করতে পারবো না বাবা।
জি, তবে কথাগুলো শোনার পরে আমাদের নিজেদেরকে ধাতস্থ হতে হবে যে আমি কতটা আল্লাহর পথের পথিক, আমি কতটা আল্লাহর শরীয়তকে ভালোবেসেছি, আমি কতটা আল্লাহর প্রেম লাভ করছি, আমি কতটা শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলছি, আমি কতটা আল্লাহর জিকির ফিকিরে আমি মশগুল থাকতে পারছি, আমি কতটা আমার ব্যাক হিস্ট্রি খুঁজে, আমার পিছনের ইতিহাস খুঁজে আমি গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহর কাছে সাধু হতে পারছি কতটা, আমি আমার চলমান জীবনে গুনাহ থেকে ব্রেক করে নিজেকে গুনাহ মুক্ত করতে পারছি কতটা। এ ভাবনা যিনি ভাববেন, আমি মনে করি আজকের কর্তৃপক্ষের এই সুন্দর আয়োজন আর আমাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে বসা, জি, আর বক্তাদের কার কাছ থেকে শুনেছেন আপনারা ভালো জানেন। আমি আব্দুল কাইয়ুম যেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই আলোচনাগুলো আমাদের জন্য সার্থক হবে বাপ, তা না হলে আমরা ফরমালিটি রক্ষা করেছি, নিয়ম পালন করেছি, বাকি ফায়দা উপকারিতা যারটা তার কাছে বাবা, না কি বলছেন? আমি এতক্ষণ লেকচার করেছি, জি, আমি আমার নিজের আলোচনার বহির্ভূত চরিত্রে যদি চলি তাহলে আমিও ঝাপটা খাবো, আমিও ঝাড় খাবো কার কাছে? আল্লাহর কাছে। জি, ফলে আমি আপনাদের কাছে দোয়া চাই, যে আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন সেই আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন, সবাই বলেন আমিন। আর আমি আমার ভাইদের জন্য, মায়েদের জন্য, বিশেষত প্রিয় যুবকদের জন্য অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ঠাঁটভাট, দুনিয়ার উচ্ছৃঙ্খলতা, দুনিয়ার মারামারি কাটাকাটি হানাহানি, জি, কান আছে শোনা যাবে, চোখ আছে ছবিতে দেখলে পাওয়া যাবে, ভাই আমার ভাবতে হবে যে আমি কোন জায়গায়, আমি কোন জায়গায়, আমি কতটা সাধু, আমি আল্লাহর কাছে কতটা প্রিয়, আমার উপায়টা কি, এইটুকু যদি পার্সোনালি প্রত্যেকে নিজে নিজে ভাবি, আলহামদুলিল্লাহ আমরা একটা আল্লাহর সন্তোষজনক পরিবার, সমাজ, পাড়া আমরা গড়তে পারবো। আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। জি, আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী